গুড মর্নিং এভরিওয়ান। কালকের দিনটা আমার এত বাজে গেছে যে কি বলবো। এক তো টেনশনে সারা রাত ঘুমই হয়নি, আর তার সাথে আমি ব্লগ এডিট করেও আপলোড করে উঠতে পারিনি। মানে মোটামুটি আমার এডিট করাই ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়া ছিল না। আর এখন আমি প্রত্যেক দিন যেহেতু ঠান্ডাটা কমে গেছে, সকালবেলাতেই রান্নাটা সেরে নিচ্ছি, তাহলে আমি অনেকটা সারা দিনে টাইম পাচ্ছি। আর এমন ঘটনা অনেক দিন পর আমার সাথে হলো, যে কাজটাই করতে যাচ্ছি কালকে আমার সব কাজই ভেস্তে গেছিলো। আর যখন ব্যাংক রিলেটেড কোনো ঘটনা হয় তখন না আরও বেশি মাথা ঘুলিয়ে যায়। আমার হঠাৎ করেই দেখলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করাতে দেখলাম প্রায় 3,500-4,000 টাকা মতন নেই। হঠাৎ করে আমি তো কোনো খরচাও করিনি, তখন আমি পড়ে যাই টেনশন। চারিদিকে খবর পাচ্ছি যে SBI ব্যাংকে নাকি স্ক্যাম হচ্ছে। তো আমার মাথাতে শুধু ওটাই ঘুরছিল সবসময়। হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড বললো নিশ্চয়ই তুমি কোথাও পেমেন্ট করেছো, তাড়াতাড়ি চেক করো তুমি ডবল পেমেন্ট কোথাও করেছো কিনা। তখন আমি অনেক চেক করলাম যে না, আমি কোথাও ডবল পেমেন্ট করিনি। যখন এরকম বিপদ মাথার মধ্যে ঘুরবে না, তখন আর তুমি চারিদিকে হাজার তোমার সলিউশন ঘুরে বেড়ালেও তুমি সেই সলিউশনটাকে চুজ করতে পারবে না। তখন আমি আরও বেশি ঘাবড়ে গেছি। আর এদিকে হাজব্যান্ড চলে গেছে ততক্ষণে অফিস। আমি যদি বাড়িতে থাকতো তো অনেকটা সুরাহা হতো, ATM-এ বক্সে গিয়ে মিনিট স্টেটমেন্ট এসব বার করা যেত। আমি যে যাবো সেটাও আমার মাথার মধ্যে ছিল না, যে আমি একবার গিয়ে চেক করে আসবো যে টাকাটা কী থেকে কেটেছে। আর এদিকে আমার যে SBI অনলাইনে প্রোফাইল পাসওয়ার্ড এসব থাকে সেগুলোও আমি গেছি ভুলে। ফরগট পাসওয়ার্ড করতে 2-3 বার ট্রাই করেছি, ব্যাস 24 ঘন্টার জন্য অ্যাকাউন্টটাকে পুরো ব্লক করে দিয়েছে। তখন আরও বেশি ঘাবড়ে গেলাম। তারপর হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বললো আর কোনো ছেড়খানি করো না, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখছি কি হলো। তো তারপর ও বাড়ি আসার পর অনেক চেষ্টা করে আবার ATM বক্সে নিয়ে গিয়ে পিন চেঞ্জ করে সমস্ত কিছু ডিটেলসে দেখলো যে ঘটনাটা কি ঘটেছে। হাজব্যান্ডের মোবাইলে যে EMI সেটা আমার অ্যাকাউন্টে যেহেতু দেওয়া ছিল, আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে। এবার ফেব্রুয়ারি 3 তারিখে যেহেতু ডেট ছিল, তো ওরা মেসেজটা করে দিয়েছে, কিন্তু কেটেছে 6 তারিখে। এবার যেহেতু ওই যে মেসেজটা আসে ফোনেতে যে এটা ডেবিট হয়েছে, ওই টাকাটা কেটে যাওয়ার পর মেসেজটা আসার পরই আমি আমার ব্যালেন্সটা আমি চেক করে রেখেছিলাম যে এখন অ্যামাউন্ট কত আছে। তারপর আমার হঠাৎ করে 6 তারিখে আমি দেখি আমার দুটো পার্সেল আসে। পার্সেল আসার পর পেমেন্ট করার পর দেখি হঠাৎ করে 3,500-4,000 টাকা মতো নেই। তখন আমার মাথা কাছে ঘুরে, তো আমি তোর মিনি স্টেটমেন্ট চেক করে শুধু চেক করেছি যে এত টাকা নেই, হিসাব করে রেখেছি। তখন আমার মাথা কাছে ঘুরিয়ে, তো যাই হোক সেই জিনিসই আমি যেহেতু ফরগট পাসওয়ার্ড করতে গিয়ে অ্যাকাউন্টটাকে লক করে ফেলেছিলাম, আবার হাজব্যান্ড বাড়িতে এসে ATM কার্ড পিন চেঞ্জ করে তারপর আবার ওটাকে প্রোফাইলের পাসওয়ার্ড সব সেট করে রাখলো। তারপর মিনি স্টেটমেন্ট বার করে নেওয়ার পর তারপর দেখলো যে টাকাটা কেটেছে 6 তারিখে, কিন্তু মেসেজ করেছিল 3 তারিখে। তো এই হলো ব্যাপার। এরপর থেকে আমি নাক কান মুলে রেখেছি, আর এরপর যত যাই হোক প্রোফাইল পাসওয়ার্ড আর ইউজার নেম আমি ভুলবো না। যা হোক করে কোথাও একটা আমি রিমাইন্ডার করে রাখবো বা লিখে রাখবো, যাতে সেটা আর না ভুলি। কমসে কম বিপদের সময়, সেই সময় যে একটা ডেটটার দিন শুধু টেনশন, মানে মাথার মধ্যে শুধু ওটাই ঘুরতে থাকলো যে কি হলো আমার অ্যাকাউন্টটার, কি হলো। কারণ যদি কোনো ফ্রড কেস হয়ে যায় তাহলে অনেক বিপদ হয়ে যাবে, কারণ অ্যাকাউন্টটায় বাকি টাকাটা আমার হাতের বাইরে চলে যাবে। তো এরপর আবার অ্যাকাউন্টটা হলো আমার ওখানকার, মানে ওয়েস্ট বেঙ্গলে। তো এখানকার ব্রাঞ্চে আমাকে যেতে হবে দূরে গিয়ে, তারপর আদেও তারা হেল্প করবে কিনা সেটাও একটা ব্যাপার। যেহেতু বইটা আমার ওখানকার, মানে অ্যাকাউন্টটা ওখানকার, তো এসব চিন্তা করতে করতে আমার ডেটটা 2 দিন শুধু মানে টেনশনে কেটে গেছে। খারাপ দিন থেকে অনেক কিছু শেখা যায়। আমি তো নাক কান মুলে রেখেছি যে আর কোনো দিন এ জিনিস করবো না, একটা পার্টিকুলার কোনো জায়গায় লিখে রাখবো। তো আমি নিজেকে ভীষণ বুদ্ধিমান মনে করেছিলাম যে না, আমার মনে থাকবে। আসলে জিনিস ইউজ না করলে না সেটা ভুলেই যাওয়া হয়। তো আমি তো লিখে রেখেছি, তোমরাও এ ভুল আর করো না। আর এখানে সকালবেলা রান্নাবান্নাটা করছি, একদিকে আমার হয়ে গেছে ঘুগনি, এটা রাত্রেরও হয়ে যাবে, আর আমারও সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে, মুড়ি বা রুটি দিয়ে খেয়ে নেবো। আর এদিকে মাছের ঝোল করব, আলু দিয়ে শিম দিয়ে মাছের ঝোল, ভীষণ ভালো লাগে খেতে একটা। আর শুধুমাত্র আদা আর জিরে বাটা দিয়ে আমি এটা করি। আর এখানে দিয়েছি টমেটো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো হালকা পাতলা ঝোল তো ভালো লাগে, কিন্তু এইটা একটু গ্রেভি করলে ভালো লাগে। এর মধ্যে হলো আমার আবার পেঁয়াজ দেওয়ার কথা ছিল, সেটাও গেছি ভুলে। যখন মশলা কষাতে দিয়েছি তারপর মনে পড়ছে আচ্ছা এর কিছু একটা দেওয়ার কথা ছিল যেটা ভুলে গেছি। তো পেঁয়াজ দেওয়ার কথা ছিল, পেঁয়াজটা দিতে ভুলে গেছি। তো আমি একদম সিম্পলভাবেই করলাম, আর গরম জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটবে, তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা, যখন ফুটে আসবে তখনই দেবে। আর এরপর সব ফুটে এসছে, যেহেতু বেশি ফোটাবো না, মশলা ভালো করে কষানো আছে, আর গরম জলও দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ফুটে এলে মাছটা দিয়েই নামিয়ে নেবো। মাছটা বেশি ফোটালে না একদম নরম হয়ে যায়, তো ওটা আমার আবার পছন্দ নয়। ভাতটা তো হয়েই গেছে, মাছের ঝোলও হয়ে গেছে প্রায়, আর ঘুগনিও রেডি হয়ে গেছে। এখন আমি একটু চা খেতে বসেছি। এখনও হাজব্যান্ড আর অভিরূপ এখনও ওঠেনি। আসলে হাজব্যান্ড উঠে আগে এখন রেডি হয়ে নেয়, তারপর মানে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো করে, তো তারপর ও
অভিরূপকে তোলে। তো ওর ওই দিকটা সামলায় বলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকি। তো এখন আমার এখানে ঝোলটা তো নামিয়ে নিয়েছি, আর অভিরূপকে দেবো লুচি। আসলে ওকে বেশিরভাগটা দিন আমি আটার লুচি দিই, বা লুচিটা কম পরোটা বেশি দিই, মানে কম তেলে যেটা দেওয়া যায়, কিন্তু ও ডিমান্ড করেছে যে আজকে আমার লুচি চাই। তো ওই জন্য আমার দেখলাম ময়দা মাখাও ছিল, ওই জন্য ওকে আজকে লুচি দিয়ে দিলাম। 5 দিনের একদিন দেওয়াই যায়, আজকে ওকে দিয়ে দিলাম লুচি। আজকে লাঞ্চ বক্সে লুচি, আর আমি যে ঘুগনি করেছি ঝোলটা একদম না দিয়ে আমি আলু মটর দিয়ে ওকে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ও লুচি শুধুই খেতে পছন্দ করে, কিন্তু একটু আলু মটরও দিয়ে দেবো। তো ওই দিয়ে ও নিয়ে চলে যাবে। বেলা ব্রেকফাস্টে ও খেয়ে যাবে দুধ, কলা, মুড়ি। তো ওটাও আমার রেডি করা হয়ে গেছে, দুধ গরমও হয়ে গেছে। সকালবেলা এই রান্নাবান্নার ঝামেলা কেটে গেলে না আমি অনেকটা শান্তিতে থাকি সারা দিন। হয়তো রান্নাবান্না, মোছামুছি, তা করতে করতে আমার নিজের স্নান, অভিরূপ চলে এলে অভিরূপকে স্নান করানো, তাকে দেখা, তার আবদার মেটানো, এই করতে করতে না আমি হাঁপিয়ে উঠি। ওই জন্য সকালবেলাটা আমি একদম রান্না বান্না সেরে নিই। সকালটা আমার আর সত্যি কথা বলতে ব্রেকফাস্ট করার টাইম হয় না, কিন্তু এই দিকের সংসারের কাজগুলো হয়ে যায়। একটু চা খেয়ে নিই, আর মাঝখানে আমি চিরতার জল খাচ্ছিলাম, তো ওইগুলো করে নিই। তারপর অভিরূপকে দিয়ে এসে আমি করি ব্রেকফাস্ট, শান্তিতে বসে বসে একটুখানি ব্রেকফাস্ট করতে পারি। তো ঘরপর আমার মোটামুটি সব মোচা হয়ে গেছে। এরপর অভিরূপের মানে লাঞ্চ বক্সটা আমি পুরবো, আর এখানে ওকে 3টে লুচি দিচ্ছি আর একটুখানি ঘুগনি দেবো বললাম, তো ওটাই আমি প্যাক করে দিচ্ছি। আর হাজব্যান্ড বললো আমি নিয়ে যাব না, আমি খেয়ে যাব। তো ও ভাতটা খেয়ে যাবে, আর যেহেতু ওখানে লাঞ্চ দেয়, ও বললো ওখানে অনেক অপশন থাকে, তখন যে কোনো একটা খেয়ে নিতে পারবো একটু পেট ভরার মতন। সকালবেলা ভাতটা খেয়ে গেলে আমারও পেটটা ভর্তি থাকে। আসলে এখানকার নন বেঙ্গলিদের খাবার দাবার একটু অন্যরকম হয়। তো ওখানে ডিমও পাওয়া যায়, কিন্তু রোজ রোজ ডিম আর ওরও বলে ভালো লাগে না। তো ওই জন্য ভাতটা বাড়ি থেকে খেয়ে যাবে, মাছ ভাত, আর ওখানে গিয়ে ম্যাগি অপশন থাকে, অনেক কিছু অপশন থাকে, তো ভাত না খেলেও অন্য কিছু খেয়ে নিতে পারবে। যাই হোক, অভিরূপের তো এখানে আমি লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, এবার ব্যাগে পুড়ে দেবো। আর ওকেও হাজব্যান্ড ওদিকে রেডি করে দিয়েছে, ওই জন্য আমি এই দিকের সংসারের কাজগুলো করে নিতে পারি। তো আজকে হ্যাঙ্কিটা চেঞ্জ করে নিলাম। আর আগের দিন যেহেতু হ্যান্ড গ্লাভস পরে গিয়েছিলো, ম্যাম ওটা ব্যাগের ভেতর পুড়ে দিয়েছিল, আসলে লাঞ্চ করার সময় ওটা দিয়ে নোংরা হয়ে যাবে তাই। আর এগুলো আজকে কেচে দেবো, হ্যান্ড গ্লাভস পরার মতন আর ঠান্ডা নেই, তাই ওগুলো কেচে দিয়ে একবারে তুলে দেবো। আর এদিকে হাজব্যান্ড আর অভিরূপ রেডি হয়ে গেছে, আমি না গেলেও হয়, কারণ এখন যেহেতু হাজব্যান্ড অনেকটা লেট করে যায়, ও গিয়ে পৌঁছে দিলেও হয়। কিন্তু অভিরূপ চাই যে আমিও যাই, আর আমারও ভালো লাগে সবাই একসঙ্গে একবার বেরোতে পারি। আমি এই সময়টা না গেলে হয়তো আমি ব্রেকফাস্টটা করে নিতে পারবো ঠিক টাইমে, কিন্তু আমারও মনে হয় যে না, একসাথে বেরোলে ভালো লাগবে, সময়টা একটু অন্যরকমভাবে কাটানো যাবে। যখনই অভিরূপকে দিতে যাই তখনই আমি তাড়াহুড়োর মধ্যে থাকি, সেদিন হয়তো আমি কোনো পয়সা নিয়ে যেতে পারি না, কিন্তু এইখান দিয়ে রাস্তা দিয়ে একটা বয়স্ক করে বৃদ্ধ ভিখারি রোজই এসে টাকা চায়, কিন্তু আমি যেদিন নিয়ে যাই না সেদিন এসে দাঁড়িয়ে থাকবে, সেদিন এসে আমার কাছে চাইবে, কিন্তু আমি সেদিন দিতে পারি না। কিন্তু আমি যেদিন নিয়ে যাব সেদিন আর আসবে না, এটা আমার ভীষণ খারাপ লাগে। প্রায় 3-4 দিন আমার কাছে চেয়েছে, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যায়, মাথার মধ্যে আসে না যে দিতে হবে। কিন্তু আজকে নিয়ে বেরিয়েছি যে আজকে দেখা হলে দেবই, কিন্তু আজকে আর তিনি আর আসেননি, মানে তার সাথে আর দেখাও হয়নি। কিন্তু আমি মানে ঠিক করেই রেখেছি টাকাটা আমি আর প্যান্টের পকেট থেকে বার করব না, আগে ওনাকে আমি দেবো, তারপর আমার মনটা শান্তি হবে, কারণ ভীষণ কষ্ট লাগে, ভীষণ খারাপ লাগে। আর এদিকে হাজব্যান্ডও চলে গেছে অফিস, এখন আমি সোজা চলে যাব বাড়ি গিয়ে আমার কাজ হলো বেডটা একটু ক্লিন করা। কালকে অনেক কাছাকাছি ছিল, সেই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এলাম, এখন সকালে একদম শুকিয়ে গেছে, আজ আবার যেগুলো কাচবো সেগুলো আবার দিতে হবে। তো ওই জন্য ওগুলোকে তুলে নিয়ে এলাম, ফোল্ড করতে হবে। এই সময়টা ব্রেকফাস্ট করার পর আমার অনেকটা টাইম থাকে, তাই ঘর গুছোনো, জিনিসটা প্রপার সেই জিনিসের জায়গায় রাখা, এইগুলো আমার করতে এই সময়টা আর বিরক্ত লাগে না। আমার জিরে ধনে এগুলো একদম শেষ হয়ে গেছিলো, তো সেগুলোকে প্রপার ওই জায়গায় রাখলাম। আর আজকে তোমাদেরকে একটা হ্যাকও বলে দিই, যখন দেখবে এরকম পলিথিনে দেয় না, গিট মেরে দেয়, গিটটাকে পুরোটা কাটতে হয়, তো ওরকম করবে না, এরকম পুরো জিরে ধনেটাকে একদিকে করে নেবে, তারপর এরকম অর্ধেকটা কাটবে। পলিথিন কিন্তু এরকম কুচো করে ফেলে দেবে না, তাহলে কিন্তু অনেক ডাস্টবিনে ফেললে অনেক পশু পাখির ধরো পেটে চলে যায়, আবার রিসাইকেল করা যায় না এই ছোট ছোট পলিথিনগুলোকে। এই যে কেটে রেখেছিলাম, এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো, এরপর আমি ডাস্টবিনে ফেলে দেবো। আর আজকে না আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে 2-3 দিন ধরে, আজকে সেটাকে বানাবই, আমি ঠিক করে রেখেছি। তো ঘুগনিটা রেডি করা হয়েছে, কিন্তু ভাজা মশলাটা দেওয়া হয়নি, তো ওখানে ভাজা মশলাটা রেডি করছি। আর এখানে আমি যে ধোসার ব্যাটারটা তৈরি করে ফ্রিজে পড়া ছিল, সেটা আমি একটুখানি নুন দিয়ে পাতলা করে গুলে নেব। আগে আমি একবার ধোসা ব্যাটারও তৈরি করা দেখিয়েছিলাম, আর ধোসাও তৈরি করা দেখেছিলাম, আমার শর্টস ভিডিও আপলোড করাতে তুমি পেয়েছি যে ধোসাটা যেন প্রপার ভিডিও দিই। ঠিক আছে, আমি নেক্সট টাইম অবশ্যই করব। আমার শর্টসটা যেহেতু 2-3 দিন আগেকার, তাই আজকে আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে এখন বাজে 9:42, আর মোটামুটি আমার 80% কাজ শেষ।
ঘর মোছামুছি সব কিছু। যাই হোক, চলো আজকেকার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।